সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ কোর্টে পেশ করা হয়েছে আর কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন তারা। আমরা জানি সিবিআই এর তরফে বলা হয়েছিল যে তাদেরকে পলিগ্রাফ টেস্ট করা হবে, সেই পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছিল, নার্কো টেস্টের কথাও বলা হয়েছে সিবিআই এর তরফে। আর কিছুক্ষণ আগেই কিন্তু শিয়ালদহ কোর্ট থেকে বেরিয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আমরা সেই দিকে নজর রাখবো। টালা থানার ওসি বা তারও পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছিল সিবিআই এর তরফে। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের কথা জানায় সিবিআই এর আধিকারিকরা। আজকেই তাদের শিয়ালদহ আদালতে তোলা হয়েছিল। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদের কিন্তু আজকে শিয়ালদহ কোর্টে তোলা হয় এবং আর কিছুক্ষণ আগেই তারা বেরিয়ে গিয়েছেন শিয়ালদহ কোর্ট থেকে। সিবিআই এর আধিকারিকরা তারা যেটা বলেছে যে পলিগ্রাফ টেস্ট করাতে হবে তাদের, এমনই কিন্তু আর্জি জানিয়েছিল সিবিআই এর আধিকারিকরা যে পলিগ্রাফ টেস্ট করাতে হবে। এই মূল অভিযুক্তকে আমরা জানি আরজিকর কাণ্ড, আরজিকরের যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনায় কিন্তু এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের এই দুজনের নাম জড়িয়েছিল এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদহ কোর্টে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল, তাদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে। শিয়ালদহ কোর্টে পেশ করা হয়েছিল সন্দীপ ঘোষকে। আরজিকর কাণ্ডের ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদের আজ শিয়ালদহ কোর্টে পেশ করা হয়েছে এবং সিবিআই এর তরফে যে বিষয়ে বলা হয়েছিল অভিজিৎ মণ্ডলের তার পলিগ্রাফ টেস্ট করানোর আর্জি জানানো হয়েছিল সিবিআই এর তরফে আজ কোর্টে। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল, আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের তার নাম জড়িয়েছিল। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার নাম জড়িয়েছে। বিচারকের প্রশ্নের মুখে সিবিআই এর আধিকারিকরা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন, জিজ্ঞেস করা হয়েছে সিবিআই এর আধিকারিকদেরকে। আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি শিয়ালদহ কোর্ট থেকে। রিয়া, তোমাকে যে বিষয়ে জিজ্ঞেস করবো যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তাদেরকে আজকে শিয়ালদহ কোর্টে তোলা হয়েছে এবং আমরা যে খবর দেখেছি যে সিবিআই এর আধিকারিকরা তারা পলিগ্রাফ টেস্টের কথা বলেছে অভিজিৎ মণ্ডলকে কেন্দ্র করে। কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সেই আবেদন কিন্তু সিবিআই এর তরফ থেকে করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অভিজিৎ যে কিনা ওসি টালা তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, যদিও তাকে এই ওসি টালাকে কিন্তু ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, এমনটাই কিন্তু প্রেয়ার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সন্দীপ ঘোষ তার আগেই এই পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং সেই নার্কো টেস্টের আবেদন করা হয়েছে এবং সেটাও গুজরাটে নিয়ে গিয়ে তার নার্কো টেস্ট করানো হবে বলে এমনটাই আবেদন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। এই যে তাদের যে প্রেয়ার, সেই প্রেয়ারের প্রেক্ষিতেই কিন্তু যেটা দেখা যাবে যে পরে একদিন ডেট দেওয়া হবে, অর্থাৎ যে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ যে এই ধরনের কেসে বা এই ধরনের টেস্টে অ্যাকিউজদের কনসেন্ট নিতে হয় এবং সেই কনসেন্ট নেওয়ার জন্যই কিন্তু এই যে আবেদন সিবিআই আজকে করেছে তাদের প্রেয়ারের মাধ্যমে, সেই আবেদনকে কিন্তু পরের দিন একদিন হয়তো হিয়ারিং রাখবে, সুইটেবল ডেট দেখে কোর্ট একটা হিয়ারিং রাখবে এবং সেই হিয়ারিং এর ডেটের দিনকেই কিন্তু মূলত কনসেন্ট নেওয়ার কাজ হবে এবং এই অ্যাকিউজদের জিজ্ঞাসা করা হবে যে তারা এই যে টেস্ট হবে তাতে সম্মতি দিচ্ছে কিনা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্দীপ ঘোষের কেন নার্কো টেস্ট করাতে চাই, সেখান থেকেই যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের এর আগে যে পলিগ্রাফ টেস্ট হয়েছিল সেখানে কিন্তু সে বিভ্রান্তিকর উত্তর দিয়েছিল এবং সেই কারণের জন্যই মূলত তার নার্কো টেস্ট করাবে সিবিআই বলে এমনটাই আবেদন করা হয়েছে আজকে সিবিআই এর তরফ থেকে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সরাসরি ছিলেন শিয়ালদহ কোর্ট থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদহ কোর্টে পেশ করা হয়েছিল এবং সেখানে সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু যে আর্জি জানিয়েছে যে অভিজিৎ মণ্ডল তার পলিগ্রাফ টেস্ট করানোর কথা জানানো হয়েছে এবং সন্দীপ ঘোষ তারও পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছিল সিবিআই এর আধিকারিকদের তরফে। কারণ এর আগে যখন সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয় তখন বিভ্রান্তিকর উত্তর দিয়েছিল সন্দীপ ঘোষ, এমনই কিন্তু জানা যাচ্ছে। আর সেই কারণে আবারও পলিগ্রাফ টেস্টের কথা উল্লেখ করা হয়েছে আজ আদালতে। সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু এই বিষয়টি বলেছে আজ শিয়ালদহ কোর্টে।